যশোর পৌরসভার অধীনে সড়ক 299 কিলোমিটার, এর মধ্যে 33% সড়ক চলাচলের অনুপযোগী। বেহাল সড়কে চলাচলে দুর্বিষহ অবস্থায় স্থানীয়দের। এ বিষয়ে জানাতে শহরের কলেজ এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন কোন সড়কগুলো একেবারেই চলাচলের অনুপযোগী, একই সঙ্গে সড়ক মেরামতের জন্য কোনো উদ্যোগ রয়েছে কিনা, দায়িত্ব কাদের বর্তায়? যশোর পৌরসভার আয়তন হচ্ছে 14.72 বর্গ কিলোমিটার। এখানে প্রায় 3 লাখের উপরে জনসংখ্যা রয়েছে। এই জনসংখ্যা আসলে যে মানুষগুলো চলাচল করে 299 কিলোমিটার যে সড়ক রয়েছে সেই সড়ক ধরেই চলাচল করে। তবে আমরা দেখেছি যে সড়কগুলো রয়েছে তার ভেতরে প্রায় 33% সড়কই অকেজো হয়ে রয়েছে এবং চলাচলের অনুপযোগী রয়েছে। বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, যশোরের কলেজ রোড, এই অঞ্চলে খড়কি, আহ শঙ্করপুর, এই সমস্ত অঞ্চলের কিন্তু সড়কগুলো আমরা দেখেছি যে বেহাল অবস্থা রয়েছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে 299 কিলোমিটার যে সড়ক রয়েছে এর মধ্যে বিটুমিনের কার্পেটিং সড়ক রয়েছে 188 কিলোমিটার, সিমেন্ট বালির ঢালাই সড়ক রয়েছে 30 কিলোমিটার, ইট বিছানো সড়ক রয়েছে 51 কিলোমিটার এবং যে মাটির রাস্তা সেটি রয়েছে 30 কিলোমিটার। এই যে সড়ক রয়েছে এই সড়কের কিন্তু প্রায় 33% অকেজো হয়ে রয়েছে এবং মানুষের চলাচলের অনুপযোগী বলা হচ্ছে। তবে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে তারা বিভিন্ন সড়ক মেরামতের উদ্যোগ নিয়েছেন। আমি যে সড়কটি দাঁড়িয়ে রয়েছি এই সড়কটি নির্মাণেও তারা বলছেন যে উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুত বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হয়, কিন্তু সড়কগুলো মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয় না। তারই পরিপ্রেক্ষিতে এই সড়কগুলো এই অবস্থার সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে দেশের যে দক্ষিণ অঞ্চলে সর্ববৃহৎ বিদ্যাপীঠ কলেজ রয়েছে, সেই কলেজের শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে চলাচল করে। প্রায় 25 থেকে 26 হাজার শিক্ষার্থী রয়েছে। সেই সড়কটি কিন্তু এই অবস্থা, বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। এই সড়কটি নয় এবং এই রকম যে সড়কগুলো রয়েছে সে দীর্ঘদিন ধরে মেরামত না করার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে এবং বিটুমিন উঠে, কার্পেটিং উঠে চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। এই ছিল এখান থেকে আমার কাছে সড়ক নিয়ে সর্বশেষ খবর। শাপিং। সহকর্মী রিপন হোসেন যুক্ত হয়ে জানাচ্ছিলেন যশোরের সড়কের বেহাল দশা।